সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা অ্যাপি চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ইফতারটা হয়ে যাক স্পেশাল কিছু দিয়ে আর একটু ভিন্ন স্বাদে। ইফতার রেসিপির আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কুড়মুড়ে অনিয়ন ফ্রাই। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। এর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি ইন্ডিয়ান পেঁয়াজটা নিয়েছি আর খুবই ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি রিংয়ে শেপ করে কেটে নিব। এইভাবে কেটে নিতে হবে, আর খুব বেশি চিকন রাখা যাবে না, একটু মোটা করে এরকম পুরুত্ব রেখে কেটে নিতে হবে। তারপর এই পেঁয়াজগুলো থেকে আমি রিংগুলোকে এইভাবে আলাদা করে নিব। এইভাবে প্রতিটা রিং আলাদা করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো রিং আলাদা করে নিয়েছি। এখন বড় একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 3টি ডিম, আর ডিমের সাদা অংশটা নিতে হবে, কুসুমটাকে নেওয়া যাবে না। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে একত্রে খুবই ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের রিংগুলোকে এর মধ্যে দিয়ে দিব। তারপর খুবই ভালো করে আলতো হাতে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ লিকুইড দুধ। এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে, দিয়ে দিব 3 টিস্পুন পরিমাণ ময়দা, 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা, হাফ টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন আলতো হাতে খুবই ভালো করে এই সব কিছু একত্রে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন এই মশলাগুলো থেকে আমি পেঁয়াজের রিংগুলোকে এইভাবে আলাদা করে নিব। তারপর এক্সট্রা যে মশলাটা ছিল এটাকে একটা সাইডে রাখবো। নিয়েছি পর্যাপ্ত পরিমাণে ব্রেড গাম, 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই লবণটাকে ময়দার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিব। এখন একটা একটা রিং এইভাবে ময়দার মধ্যে কোট করতে হবে। কোট করা হয়ে গেলে এটাকে মশলার মধ্যে এইভাবে চুবিয়ে নিব। তারপর আবারও এটাকে কোট করব। এইভাবে আমি টোটাল 3 বার কোট করব। তারপর এটাকে সরাসরি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আবারও ভালো করে কোট করে নিব। একইভাবে আমি সবগুলো রিং এইভাবে কোট করে নিব। হয়ে গেছে, আমি সবগুলো রিং এইভাবে কোট করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে 3 বার কোট করতে পারেন, আর যদি 3 বার কোট করতে না চান তাহলে কমপক্ষে 1 বার হলেও কোট করতে হবে। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। হাত দিয়ে এইভাবে চেক করার পর যখন মনে হবে তেলটা গরম হয়ে গেছে, তখন একটা একটা পেঁয়াজের রিং এইভাবে দিয়ে দিতে হবে। এক এক করে আমি সবগুলো রিং দিয়ে দিব। চুলার আঁচটাকে মাঝারি আঁচে রাখবো। কিছুক্ষণ পর এগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। এই রিংগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। আর চুলার আঁচটাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা এরকম হয়েছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তৈরি করে নিলাম কুড়মুড়ে অনিয়ন ফ্রাই। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করুন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।